তাহারাত বলতে কি শুধু অজু ও ফরজ গোসলকেই বোঝায়? তাহারাত অনেক দীর্ঘ একটি বিষয়। তাহারাত হচ্ছে পবিত্রতা, আর এই পবিত্রতার মধ্যে মূলত অনেকগুলো বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মধ্যে তাহারাতের মধ্যে উজু অন্তর্ভুক্ত হয়, তারপরে গোসল অন্তর্ভুক্ত হয়, তারপরে তায়াম্মুম অন্তর্ভুক্ত হয়, তারপরে ইজালাতুন নাজাসাত মানে নাপাক বস্তু দূর করার অন্তর্ভুক্ত হয়। মানে এই তাহারাতের মধ্যে এই জিনিসগুলো সবগুলো অন্তর্ভুক্ত হয়। সাথে তাহারাতের মা ইউতাহহারু বিহ মানে যার মাধ্যমে তাহারাত হাসিল করা হয় সেটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। কোন কোন জিনিসের মাধ্যমে আপনি বস্তুর মাধ্যমে আপনি তাহারাত অর্জন করবেন সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। মানে তাহারাতের মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত হয়। ফলে তাহারাত শব্দটাই আরবি ভাষায় মানে এই তাহারাত শব্দটাই তিনভাবে পড়া হয়ে থাকে। একটা হচ্ছে আত-তাহারাতু, আর হচ্ছে আত-তাহারাতু, আর হচ্ছে তিহারাতু। যখন তাহুর বলা হয় থাকে তখন মূলত এটি যেই বস্তুর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন সেই বস্তুটাকে বোঝায়। আর যখন মানে আত-তাহুর বোঝানো হয় থাকে তখন যে যেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করবেন, ওযু, গোসল এবং ইত্যাদি ইত্যাদি তায়াম্মুম, এগুলোকে বোঝায়। আর যখন আত-তাহারা বলা হয় থাকে তখন মূলত মানে যেই মানে পাত্র রয়েছে এই পাত্রটাকে বোঝায়। মানে এই জন্য আরবি ভাষায় মূলত এর ব্যবহারও বিভিন্ন ধরনের রয়েছে। তাহারাত শব্দটি অনেক ব্যাপক অর্থবোধক। এখানে মূলত শুধুমাত্র উজু আর ফরজ গোসল এটাকে বোঝায় না, এটি অনেক দীর্ঘ বিষয়কে বোঝায়। তবে মৌলিক বিষয় হচ্ছে আমরা যেগুলো উল্লেখ করেছি সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত, তায়াম্মুম এর মধ্যে অন্তর্ভুক্ত, এবং তায়াম্মুম জাতীয় আরও যে বিধানগুলো রয়েছে সেগুলো মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে।